হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হল বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে 7টা। তো এখন হচ্ছে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছে। তো এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালবেলা উঠেই যেটা আমার প্রথম কাজ সেটা হলো বিছানাটা গোছানো। তো বিছানাটাকে ফার্স্টেই গুছিয়ে নিচ্ছিলাম, আর এইদিকে ঘরটাকে প্রথমে ঝাঁট দিয়ে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সব তো সকালবেলা ক্যামেরা নিয়ে ছোটাছুটি করা যায় না। তো সেই কারণের জন্য সকালবেলা বিছানাটা আগে গুছিয়ে নিয়েছি। তো দেখো, এখানে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। কালকের যে খাওয়ার বাসনগুলো ছিল রাত্রে, সেই বাসনগুলোকে মেজে নিয়েছি। মেজে একে একে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। অনেকগুলোই বাসন হয়েছে, কারণ বৃহস্পতিবার আমরা হলো নিরামিষ খাই। আগে খেতাম না, এই মাস দুয়েক হচ্ছে আমরা নিরামিষ খাচ্ছি। তো সেই কারণের জন্য কি হয়, আগের দিন মাছ টাছ খাওয়া হয়, তো বৃহস্পতিবার নিরামিষ হলে সবটাই আবার মেজে ঘষে ভালো করে পরিষ্কার করে রান্না বসাতে হয়। তো সেই কারণের জন্য আমার বৃহস্পতিবার আর শনিবারটা অনেকটা থালা বাসন মাজতে হয়। তো এমনি সময় কি অতটা হাঁড়ি মাজতে লাগে না, আর বৃহস্পতিবার মানে হলো কি সবটাই পুরো পরিষ্কার করে মেজে ধোয়া। তো সেটাই আজকেও করে নিয়েছি। কিছুটা যখন রান্না করেছিলাম কালকে, তো সেটা মেজেছিলাম, আর কিছুটা ছিল। আর হাঁড়িটাও মাজতে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আগে হাঁড়িটা মেজে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত থালা বাসন সকালবেলা মাজা হয়েছে। সব মেজে মেজে তারপরে আস্তে আস্তে সবগুলোকে ধুয়ে নিয়েছি। তো দেখো, এখানে অনেকগুলো থালা বাসন মাজা হয়ে গেছে। তো তারপরে দেখো, এখানে চলে এসেছি আমি সোফাটা গোছাতে। আর সোফা আমার খুব একটা ঘটায় না, নোংরা হয় না, খুব কম। কারণ আমি সোফাতে বসি, যখনই কেউ বসে আমি তখনই সোফাটাকে পরিষ্কার করে রেখে দিই। সেইভাবে আমি গুছিয়ে ছাড়া অগোছালোভাবে আমি রেখে দিই না কোনো জিনিসই। তো দেখো, এখানে আমি সোফাটাকে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে এসছে একটু চা খাবো। হাজব্যান্ড উঠেছে, ও উঠে বসেছিল। ও তাড়াতাড়ি আজকে উঠে গেছিলো, তাড়াতাড়ি বলতে ও কিছুক্ষণ বাদেই উঠে গেছিলো। তো তারপরে সকালবেলা উঠে বাথরুমে গিয়ে তারপর স্নান করে নিয়েছে। ওর কাজ এটা প্রতিদিনের। তো তারপরে বললো একটু চা করো, তো সেই জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম, দুজনা একটু চা খেয়ে নেব। তো তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়েছে, আর শাশুড়ি ওইদিকে পুজো করছে। কারণ বৃহস্পতিবার পুজো করতে হবে, আর আমার একটু অসুবিধা আছে, তো সেই কারণের জন্য আমি পুজো করিনি। আমি রান্নার দিকে আছি, আর মা ওইদিকে পুজো করছে। আর এমনিতেও দুপুরবেলার দিকটা আমি পুজোটা অতটা করি না, কারণ গোপালের স্নান করানো টরানো অনেক কিছু থাকে। তো সেই কারণের জন্য পুজোটা আমি করি না। দুপুরবেলাটা আমি করি সন্ধ্যাবেলা আর সকালবেলা, এই দুই টাইমে আমি পুজো করি। তো তারপরে দেখো, আজকে তো নিরামিষ কী রান্না করব, তো সেই জন্য ভাবলাম যে শীষলা পালং শাক রান্না করি। তো আমাদের বাড়িতে শীষলা পালং শাকটা এখনও পর্যন্ত সবাই খুব ভালোই খাচ্ছে, আর আমারও খেতে ভালো লাগে। আগে আমি কিছুই খেতাম না, এখন এই বিয়ের পরে না আমি সব জিনিসই মোটামুটি টুকটাক খাই। আর শাক পাতার একটু আমার আগাগোড়াই একটু ভালো লাগে। তো দেখো, একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি সকালবেলা পালং শাকের তরকারি। আর আজকে করব শুক্তো, কারণ নিরামিষ আর কী বানাবো, তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে শুক্তো করি। একটু যা যা শুক্তো করার সবজি লাগে সব কিছুই আছে ঘরে, আর একটা দুটো ছিল না, সেই দুটো নিয়ে এসছে কিনে। তো তারপরে দেখো, তরকারি রান্না হয়ে গেছে ওইদিকে। আর সকালবেলা একটু সিদ্ধ দিয়েছিলাম, সেটা দিয়ে সকালের খাবার খেয়ে নিয়েছি, ভাত। আর খেয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। তারপরে এই যে সবজি কেটে একে একে সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে সবজিগুলোকে সব একে একে ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিয়েছি, আর যা যা সবজি ছিল আমার কাছে সেগুলোই দিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
তো বন্ধুরা দেখো এখানে আমি একে একে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে কড়াটা একটু কালো হয়ে গেছে, কেন জানি না, মনে হচ্ছে কলাটা ভেজেছি সেই কারণে কষের জন্য মনে হচ্ছে কড়াটা একটু কালো হয়ে গেছে। তো যাই হোক আমি এদিকে সব সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আমি রোজ ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে কি মানে আমার তো একটু শরীর খারাপ ছিল, তোমরা তো জানো আমার খুব জ্বর হয়েছিল। তো সেই কারণের জন্য মানে এখন না অতটা কাজ বাজ করছি না, যখন করছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এবার থেকে চেষ্টা করব একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার, কারণ প্রতিদিন না আমার ভিডিও ঠিক করা হচ্ছে না। আর রোজ এই একঘেয়েমি ভিডিও দিতে আমারও ইচ্ছা করে না, কোথাও তো সেরকম যাইও না, আর সেই রকম নতুন নতুন ভিডিওও দেওয়া হয় না। এই একঘেয়েমি মানে কি বলবো, মানে রোজ কাজ, বাড়ির এই বাসন মাজা, হাঁড়ি মাজা, মানে রান্না করা, এই কাজ ছাড়া তো আর কোনো কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। আর আমি তো একাই শ্বশুরবাড়ির, কিছু চিনিও না যে একা একা কোথাও যাব। তো সেই কারণের জন্য ভাবি যে আজকের দিয়ে একদিন বাদে একদিন ভিডিও দেবো। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই একটু জানিও, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো। তো বন্ধুরা দেখো এখানে আমার শুক্তো রান্নাটা হয়ে গেছে, আর পুরোটাই দুধ দিয়ে করেছিলাম, কারণ শুক্তো তো দুধ দিয়েই করে, আর আমিও পুরো দুধ দিয়েই করেছিলাম। আর একটু পোস্ত দিয়েছিলাম আর একটু সাদা সর্ষে দিয়েছিলাম। আজকের শুক্তোটা খেতে বেশ ভালো হয়েছিল। তো আজকে হলো এই দুটো তরকারি রান্না করেছি, আর সেরকম কিছু করিনি। আর রাত্রে নিমন্ত্রণ আছে, সেখানে যাব। তো দেখো তারপরে এই যে রান্না করার পরে আমার যে কাজটা থাকে সেটা হলো গ্যাসটা পরিষ্কার করা। তো সেটাই করে নিচ্ছি। এখন প্রায় 2টো বাজে। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি একেবারে স্নান করে এসে। বন্ধুরা গুড আফটারনুন সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। তো দেখতেই পেলে সারাদিন আজকে যা কিছু করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ একটু সমস্যার জন্য, একদিন বাড়ি থাকছি একদিন বাড়ি থাকছি না, শরীরটা একটু খারাপ, তো সেই কারণের জন্য একটু ম্যানেজ করে নিই। তো চলো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো চলো সবাইকে টাটা।